মনের একান্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণের নিয়তে আমরা অনেক আমল করে থাকি। তবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ ও দোয়া কবুলের অন্যতম একটা উপায় হলো ইসমে আজম তথা আল্লাহ তাআলার গুণবাচক নাম, আল্লাহ তাআলার একটি পবিত্র নাম। যদি কোনো ব্যক্তি ইসমে আজম নিয়ে দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করেন। এই ঘোষণা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে দিয়েছেন। তা আসুন আমরা জেনে নিই কোন ইসমে আজমের কথা স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। আজকে ওই ইসমে আজম সম্পর্কে আলোচনা করব। ইবনে মাজাহ শরীফের বর্ণনায় এসেছে, হযরত বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি এভাবে দোয়া করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেছেন যে সে এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে এই বাক্যগুলো নিয়ে। আর বাক্যগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনত আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই বাক্যগুলো পড়ে ওই ব্যক্তি দোয়া করতেছে। এই বাক্যগুলো শোনার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার জাতের কসম, যে মহান রবের কুদরতি হাতে আমার জান রয়েছে, এ ব্যক্তি এমন বাক্যগুলো নিয়ে আলোচনা করেছেন, দোয়া করতেছেন, যেগুলিকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে, এই বাক্যগুলো পড়ে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে দান করেন। এবং কোনো বিষয় কবুলের নিয়তে, কোনো দোয়া কবুলের নিয়ত যদি কোনো ব্যক্তি এই ইসমে আজম পড়ে, এই বাক্যগুলো পড়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করবেন। এই ইসমে আজমটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং হাদিস শরীফের মধ্যে যে ইসমে আজমের কথা বলা হয়েছে, এটি হলো সেই ইসমে আজম। আমরা সকলে আজকে জুমা রাত, দোয়া কবুলের খুবই গুরুত্বপূর্ণ একটা রাত। 5 রাতে দোয়া কবুল হয়, তোর মধ্যে একটি রাত হলো জুমা রাত। আজকে আমরা ভোর রাতে উঠে 2 রাকাত সালাতুল তাহাজ্জুদ নামাজ পড়ে এই ইসমে আজমটি পড়ে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। ইসমে আজমটি আমি বাংলা উচ্চারণ সহ কমেন্ট বক্সে দিয়ে দেব। যারা পড়বেন ইনশাআল্লাহ উপকৃত হবেন, আপনার দোয়াগুলো কবুল হবে। আমরা সকলেই এই আমলটি আজকে রাতে করব এবং সব সময় করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে নিজেও আমল করেন এবং আমলটি শেয়ার করে দেন।